হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার পছন্দের আরেকটি কুকিং রেসিপি, যার নাম ফুড কাস্টার্ড। চলো তাহলে শুরু করা যাক। ফুড কাস্টার্ড বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 কেজি দুধ নিয়ে ভালো করে তাকে ফুটিয়ে পরিমাণে হাফ করে নেব। তারপর একটা ছোট পাত্রে একটু ঠান্ডা দুধ নিয়ে তাতে 4 টিস্পুন কাস্টার্ড পাউডার নিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার মিশ্রণটাকে আমি আমার ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দিলাম। কাস্টার্ডের পাউডারটা দেওয়ার পরে এখানে মিশ্রণটিকে আপনাকে অনবরত নাড়তে হবে। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনাকে ওভেনের ফ্লেম অথবা গ্যাসের ফ্লেম আপনি যাতেই করুন না কেন সেটিকে অবশ্যই লো রাখতে হবে। এবার মিশ্রণটা একটু ঘন হয়ে গেলে তাতে আমি প্রথমে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার শেষে এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করছি। আর হ্যাঁ, এটা বলে রাখি, এখানে কনডেন্স মিল্ক সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার মিশ্রণটিকে রুম টেম্পারেচারে আনার জন্য ওভেন থেকে সরিয়ে রাখলাম। কাস্টার্ড বানানোর জন্য আমি আমার পছন্দের মতো কিছু ফ্রুটস যেমন বেদানা, আঙুর, আপেল, কলা, আম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি একটা বড় একটি স্টিলের বোল নিয়ে নিলাম সব উপকরণগুলোকে মিক্স করার জন্য। তো এই পর্যায়ে আমি প্রথমে ছোট ছোট করে কেটে রাখা ফলগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমার দুধের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে সেই দুধের মিশ্রণটিও এখানে আমি অ্যাড করে দেব। এবার যে কোনো একটি বক্সে কাস্টার্ডের উপকরণটি ঢেলে নিয়ে সে বক্সটিকে মিনিমাম 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আমার পছন্দ মতো পাত্রে ফুড কাস্টার্ডটি পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এখানে কেশর, আমন্ড, পেস্তা খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গার্নিশের জন্য আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস বা অন্য যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। তো গাইস, আমার ফুড কাস্টার্ড রেডি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে তার ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।